আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি মোহাম্মদপুর বিএনপি সংগঠন লোকজন আজকে ত্রাণ নিয়ে এসেছে আমাদের মোহাম্মদপুর মসজিদের সামনে। ঢাকা মহানগর পর্যন্ত যত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম ছিল প্রত্যেকটি আপনারা কিন্তু প্রত্যেকটি প্রোগ্রামে আমার সাথে এটেন্ড করছেন। আচ্ছা, এ পর্যন্ত তো কেউ আসেনি, আপনি কেন আসলেন? এই পর্যন্ত তো কেউ এই এলাকাতে আসেনি। আমি এই পর্যন্ত কেউ আসেনি, সেটা বড় কথা। আমি মানবিক কারণে আছি। আমি এই অঞ্চলে মোমিনপুরবাসী অবহেলিত এবং এই অঞ্চলে পানিবন্দী মানুষ বেশি। এখন এই অঞ্চলে মনে করেন যে বিএনপির এবং জাতীয়তাবাদী সমমনা বেশি এবং সাধারণ জনগণের জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আসছি এবং আমি আসার পাশাপাশি সবাই আসার জন্য চেষ্টা করেন এবং সবার প্রতি উদারতা আহ্বান থাকবে। যত থেকে চাকরি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ থেকে সবার প্রতি এবং সবার সমাজের দেশ বরণ্য সকল নেতৃবৃন্দ সমাজের বিশিষ্ট শিক্ষানুরী সবার প্রতি আমার আহ্বান থাকবে। আপনারা উত্তরপূর্বে মানুষ অবহেলিত, আপনারা দেখেন, আপনারা আসেন এই মসজিদের পাশে চারিদিকে পানি, মানুষের ঘরে পানি উঠে গেছে। তো আমার আহ্বান থাকবে, আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা মোমিনপুরের দিকে সুদৃষ্টিতে তাকান এবং আপনাদের দৃষ্টির দিকে তাকিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ যেহেতু আপনারা অবহেলিত, আপনারা নিরসন আপনাদের জন্য কি আজকে আস্তে আস্তে কি আসবে আপনাদের কি আপনি পাইছে না। আমার এসএসসি ব্যাচ 2011 এই 17 বছরের এই শাসন আমলে এই বাগমারার অন্যতম একটা স্কুল চকমতুর হাই স্কুল, এই স্কুলে এত পরিমাণ নিয়োগ বাণিজ্য হচ্ছে, এখানে প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে। অত্র এলাকাবাসী কেউ কিছু বলতে গেলে সেটা দলীয় প্রভাব খাটিয়ে দলীয় মামলা হামলা মোকদ্দমা দিয়ে এই সাধারণ জনতার মুখ চাপে রাখে। বিদ্যালয় করার কথা ছিল কিন্তু আমাদের বিদ্যালয় পর্যন্ত হয়নি। আমি চাই যে আমাদের বিদ্যালয় হয়তো আমরা চলে যাবো, কিন্তু আমাদের ভাই বোন বা আপনাদের সন্তান তারাও তো পড়াশোনা করবে এই বিদ্যালয়, তারা যেন ভালোভাবে বিদ্যালয়ে পড়াশোনা করতে পারে। আমি এটাই বিদ্যালয়ে পড়াশোনা করি, আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি এখানে আজকে আন্দোলন করার মেন কারণ হচ্ছে আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে স্বৈরাচার আচরণ করতেছে। এর অন্য কোনো কারণ নাই। আমাদের প্রধান শিক্ষক আমাদের সাথে ভালো ব্যবহার করে না, তিনি আমাদের দুর্নীতিবাজ, এক কথা যাকে বলা হয় দুর্নীতিবাজ। আমরা যখন একটা নিয়োগ হয়, এখানে যখন আমাদের স্কুলে নিয়োগ হয়, এবার কিছুদিন আগে 4টা পিয়ন নিয়োগ হয়েছে, প্রত্যেকটা পিয়নের কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়েছে। আমাদের বিদ্যালয়ের আপনারা দেখবেন একটা টয়লেট ঠিক নাই, এই টাকা দিয়ে তারা কি করে। আমাদের চাল ঠিক নাই। আমি যখন ক্লাস করি আমার একটা কান্না চলে আসে। আমি যখন ক্লাস করি তখন আমি একটা বেঞ্চে বসে আছি, আমি ক্লাস করতেছি, আমি বিজ্ঞান ক্লাস করছি, স্যারকে ডেকে নিয়ে যে মাহবুব স্যার, তিনি বলতে পারবে। আমি বসে আছি, আমার সাইডে আমার প্যান্ট ভিজে গেছে। আকাশ থেকে যখন বৃষ্টি আসছে 3 ফুটা দিনের পানিতে আমার প্যান্ট ভিজে গেছে, আমার বেঞ্চ ভিজে গেছে, ছাত্রছাত্রী ক্লাস করতে পারে না। আমাদের একটা ঝড়ে এখানকার টিন উড়ে গেছিলো, এখানকার 4টা না 5টা টিন উড়ে গেছিল। যে টিনটা ঠিক করা হয়েছে 1 বছর পর। আমাদের স্কুলে কি কোনো ক্যাশ নাই? আমরা আজকে স্কুলে আসছি, ঝড় হয়েছে, কালকে এসে দেখতেছি টিন নাই ওখানে। ওই টিনটা কোথায় গেল? আমাদের স্বৈরাচার প্রধান শিক্ষক বলে টিনটা এখন আমার কাছে আসেনি। যদি শিক্ষক ভালো যদি আমাদের প্রধান শিক্ষক ভালো হতো তাহলে টিন মানুষের মানবতার খাতিরে টিন নিয়ে ওখানে লাগিয়ে দিত, কিন্তু আমাদের স্বৈরাচারের কারণে আমাদের টিনটা আমরা পাইনি। আপনাদেরকে আমি নিয়ে দেখাবো, এখন আমি দেখাবো যে আমাদের টয়লেট, আমি একটা আন্দোলন করছি টয়লেটের জন্য। আমি যে কারণে আমি স্কুলের কাছে খারাপ হয়ে গেছি,
আমি টয়লেটের জন্য আন্দোলন করেছি ভাই, কান্নার বিষয় আসছে, বুঝছেন আপনারা, কান্নার বিষয়। আমি টয়লেটের জন্য আবেদন করছি, স্যার আমাকে বলছে তোমার ক্ষমতা থাকলে তুমি করে নিও। আমি স্কুলের ছাত্র, আমার কি ক্ষমতা থাকবে? আমি বাবার টাকা দিয়ে নিয়েছি কি আমি স্কুলের টয়লেট ঠিক করবো? আমার বাবার টাকা আছে অত? হ্যাঁ, আমাদের স্কুলে কি কোনো ক্যাশ পাতি নাই? এতগুলো পিয়ন নিয়োগ দিয়েছে, টাকাগুলো কোথায় গেল? 4টা পিয়ন 48 লক্ষ টাকা, টাকাগুলো কোথায় গেল? কি করে টাকাগুলো? বিভিন্ন জাহানারা ম্যাডামকে প্রধান শিক্ষক বানাবে বলে 8 লক্ষ টাকা নিয়েছে প্রধান শিক্ষক। এই টাকাটা কোথায় গেল? এই টাকার হিসাব আমাদের দিতে পারবে? আমরা সুষ্ঠু একটি বিচার চাই, আমরা প্রধান শিক্ষক পদত্যাগ চাই।